প্রতিদিন একই রুটিন, একই কাজ, কিন্তু এর একঘেয়েমির মধ্যেই আমি আমার নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি। তো চলুন আপনারাও দেখে নিন একটা সাধারণ মানুষের একটা সাধারণ দিন। আজ আমার দিনটা শুরু হয় সকাল 7:15-তে ঘড়ির অ্যালার্ম দিয়ে। যখন আমি ঘুম থেকে উঠি তখন অনেকটাই দেরি হয়ে গেছে। সাধারণত এত আমি দেরি করে উঠি না, কিন্তু আজ দেরি হয়ে গেছিলো। তো হাতে অনেক কম সময় ছিল, সেহেতু আমাকে ওর মধ্যে রেডি হয়ে 8টার মধ্যে আমাকে অফিসের জন্য রেডি হয়ে 8টার মধ্যে অফিস পৌঁছাতে হতো। তো আমিও সেরকম তাড়াহুড়োয় বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি আসি। আমি রুম থেকে বেরোই প্রায় 7:50, 7:55 নাগাদ। আমার রুম থেকে অফিস যেতে সময় লাগে প্রায় 5 থেকে 7 মিনিট। তো ওইটুকু সময় নিয়ে আমি পৌঁছাই। ঠিক যখন আমি অফিসে পৌঁছাই ঘড়িতে তখন 7:05, একটু দেরি হয়ে গেছিলো আজকে। ঘড়িতে তখন 8:05। আজকে 5 মিনিট দেরি হয়ে গেছিলো। তো দেরি হওয়ার পরে আমি আমার যতক্ষণ নিজের কাজ করা শুরু করি, ধীরে ধীরে নিজের কাজ গুছাই। তো আজ হচ্ছে অফিসে ছিল একটা ছোট্টখাটো পিকনিক, সব স্টাফকে নিয়ে। তো পিকনিকের যা কিছু যাবতীয় কাজ বলতে বাজার ঘাট, সবজি ভুসিমাল সব কিছুটাই আমার দায়িত্বে ছিল। তো বাজার করতে চাই, আমি বাজার করে আসি, বাজার করে এসে ওদেরকে জিনিস দিয়ে কাটাকুটি যা কিছু হয় একটু হেল্প করে তারপরে নিজের কাজ গুছিয়ে নিজের মতো আবার বসি। যেহেতু আজকে অফিসে পিকনিক ছিল, তো আজকে হচ্ছে লাঞ্চটা আমার ওদিকেই হয়ে যায়। তো সেহেতু আমাকে লাঞ্চের জন্য খুব একটা ভাবতে হয়নি। তো হয়ে যায় ওখানে। হয়ে যাওয়ার পরে লাঞ্চ করে এসে আজকে একটা ভাত ঘুম দিই, যে অনেকদিন পরে একটা ভাত ঘুম দিয়েছি। ভাত ঘুম আমি সাধারণত দিই না, কিন্তু আজকে খুব খাওয়া হয়ে গেছিলো, শরীরটাও খুব নিট ছিল, মনে হলো খুব টায়ার্ড লাগছিলো। তো একটা ভাত ঘুমের খুব প্রয়োজন ছিল। তো আমি ভাত ঘুম দিয়ে ঘুম থেকে উঠে আমি প্রায় 5টা নাগাদ আবার কাজে ফিরে যাই। দিয়ে কাজ থেকে বেরোই প্রায় রাত 8টায়। 8টার দিকে বেরিয়ে আমার নিজের পড়া ছিল, পড়তে যাই প্রায় 8:10-15 নাগাদ। 8টা থেকে পড়া 9:30, 10টা পর্যন্ত। দিয়ে পড়ে এসে বাইরে খাবার খেয়ে দিয়ে আমার রুম ঢুকতে প্রায় 10:40। 10:40 রুম এসে নিজের পড়াশুনো করে দিয়ে আমি ঘুমোতে যাই 12টা নাগাদ। এই ছিল আজকে আমার রুটিন। আমি জানি রুটিনটায় অনেক কিছু অগোছালো আছে, অনেক কিছু গোছাতে হবে, যেরকম অগোছালো আমার ব্যাকগ্রাউন্ডটা। তো চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করে নেওয়ার, নিজের ভিডিওটাকে আবার ইমপ্রুভ করার। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে সঙ্গে থাকবেন, এইটুকুই রিকোয়েস্ট আপনাদের। চলুন, টাটা, গুড নাইট।